হোয়াট ইজ সাহস অফ ইরান। ইরানের সাহস দেখে এখন আশ্চর্য প্রায় পৃথিবীর প্রতিটি দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার দিকে কেউ চোখ তুলে তাকাতে পারে নাই। সেই জায়গায় গতকাল রাতে কাতারের মাটিতে আমেরিকান বিমান এবং সৈন্য ঘাঁটিতে সারা রাতভর হামলা চালিয়েছে ইরান। একের পর এক মিসাইল ছুড়েছে ইরান। এতে নাকি মুসলিম বিশ্বের দেশগুলো, মধ্যপ্রাচ্যের দেশের শাসকরা ইরানের প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন। তাতে ইরানের কিচ্ছু যায় আসে না, কারণ ইরান সাফ সাফ জানিয়ে দিয়েছে ইরান ইসরায়েলের যুদ্ধের মধ্যে যে জড়াবে তাকেই ছাড় দেওয়া হবে না। আর সেই জন্য কাতারের মাটিতে আমেরিকান বিমান ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালিয়েছে ইরানি বাহিনী। আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে আমেরিকান ঘাঁটি রয়েছে তাতে সরাসরি হামলা করা হবে। ইরান ইসরায়েলের যুদ্ধ চলমান, আর এই যুদ্ধে যেন কেউ না জড়ায় সেই জন্য আগেই বার্তা দিয়েছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। কিন্তু ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা ইরানে অনেকগুলো বোমা হামলা করে। এতে ইরানের যদিও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ইরান থেমে থাকার পাত্র নয়। ইরান গতকাল রাতে একের পর এক কাতার, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে আমেরিকান ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। আর তার পরপরই পুরো আমেরিকা এখন আতঙ্কে। আমেরিকা হয়তো জানে না ঘুমন্ত সিংহকে জাগালে কি হয়, ঘুমন্ত সিংহকে জাগালে এর পরিণতি কি হতে পারে তা গতকাল হারে হারে টের পেয়েছে আমেরিকা। এখনই সময় মুসলিম বিশ্বের শাসকরা এক হওয়া, ইরানের পাশে দাঁড়ানো। যদি মুসলিম বিশ্বের শাসকরা, মুসলিম বিশ্বের সরকাররা যদি ইরানের পাশে এসে দাঁড়ায়, তাহলে ইসলামী শক্তিটা আরও বেশি ঐক্যবদ্ধ হবে। পুরো পশ্চিমা বিশ্ব মুসলিম বিশ্বের দিকে তাকাতে ভয় পাবে। মধ্যপ্রাচ্য ছেড়ে পালাতে বাধ্য হবে পশ্চিমা বিশ্ব। কিন্তু আমাদের মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো কেউ ইরানের পাশে নেই, কেউ ইরানের পাশে দাঁড়াচ্ছে না। সবাই আমেরিকার পা ছাড়ছে, পশ্চিমা বিশ্বের পা ছাড়ছে। প্রায় মুরব্বীরা একটা কথা বলে থাকেন, তোমার যতটা না বাইরের শত্রু ক্ষতি করবে তার চাইতে বেশি ক্ষতি করবে তোমার ঘরের শত্রু। একটা হাদিস রয়েছে, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু যখনই কোনো মুসলিম রাষ্ট্র, যখনই কোনো মুসলিম দেশ কোনো একটা আক্রমণের শিকার হয়, যুদ্ধের শিকার হয়, তখন আমরা মুসলিম রাষ্ট্রগুলো তার পাশে দাঁড়াই না, আমরা অপোজিট পক্ষের পক্ষ নেই। কিন্তু কেন? আমাদের উচিত ছিল আমরা মুসলিম রাষ্ট্রগুলো এক হয়ে কাঁধে কাঁধ রেখে একটা জনবল, একটা জনশক্তি তৈরি করব, যাতে পশ্চিমা বিশ্ব, আমেরিকান ইহুদিরা, নাস্তিকরা আমাদের দিকে তাকাতে ভয় পাবে। কিন্তু আফসুস আমাদের এই মুসলিম জাতির জন্য। তবে সবশেষে এটাই দোয়া করি আয়াতুল্লাহ খামেনির জন্য, যখন মুসলিম বিশ্বের যুবক শাসকরা নীরব, তখন ৮৬ বছরের সেই আয়াতুল্লাহ খামেনি একাই লড়ে যাচ্ছেন পুরো পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে। ইরান জয় হবে, ইনকিলাব জিন্দাবাদ, ইরান জিন্দাবাদ।